আপনি এত খোঁচাইতে যান কেন? আনিস আলমগীর কি তাহলে রক্তে মাংসে বিএনপি? সে তো আওয়ামী লীগ। তা আওয়ামী লীগের লোকটাকে আপনি ফোন করতে পারেন, আমাকে ধরে নিলেন যে আমার রক্তে মাংসে কি জানি ঘেঁষা ঘেঁষা ভাব। তো ঘেঁষা ঘেঁষা ভাবটাকে আপনি একটু আওয়ামী লীগ মনে করে হইলেও যদি ফোন দিতে পারেন, তাহলে আমাকে জামাত মনে করে হইলেও তো আপনি আমার খোঁজ নিতে পারেন। মনে হচ্ছে যে স্টিল তারেক রহমান সাহেব হয়তো ইনোসেন্ট, স্টিল আই ক্যানট ব্লেম হিম অ্যাট অল, কিন্তু আশেপাশের মানুষগুলো এই দুর্দান্ত টাইপের। এটা দুইটা কারণ হইতে পারে। একটা হইতে পারে যে ওদেরকে ফোন দিয়ে নিজের ঘরের কাউকে একটু শাস্তি দেওয়া হচ্ছে, মানে বুঝানো হচ্ছে যে তোমরা ঠিক মতো চললে চলো, আমাদের তো আছে, আমরা তো বি টিম দিয়ে কাজ করতে পারবো, আমাদের সাথে তো লোক আছে। না ভাই, আপনার নিজের লোকগুলোকে প্রমোট করেন, নিজের মানুষ ভুল করলে তাকে ডেকে আনেন, তাকে উৎসাহিত করেন। আপনার 16 বছরের, এই যে আমি তো 16 বছর বিএনপি তো ছিলাম, তো বিএনপির 16 বছরে বিএনপির জন্য যতগুলো কথা বলেছি, ধরেন আমি বিএনপির আপনার সমালোচনার ভিত্তিতে যে না আমি বিএনপি হয়তো হৃদয়ের রক্ত মাংসে না, আপনি এত খোঁচাইতে যান কেন? আনিস আলমগীর কি তাহলে রক্তে মাংসে বিএনপি? সে তো আওয়ামী লীগ। তা আওয়ামী লীগের লোকটাকে আপনি ফোন করতে পারেন, আমাকে ধরে নিলেন যে আমার রক্তে মাংসে কি জানি ঘেঁষা ঘেঁষা ভাব। তো ঘেঁষা ঘেঁষা ভাবটাকে আপনি একটু আওয়ামী লীগ মনে করে হইলেও যদি ফোন দিতে পারেন, তাহলে আমাকে জামাত মনে করে হইলেও তো আপনি আমার খোঁজ নিতে পারেন। মানে এটা আমি উদাহরণের জন্যই দিলাম যে আসলে মানুষ এরকম না, ন্যাচারালি আমরা ওই রকম ছিলাম না। আমি বিএনপিরই ছিলাম, বিএনপিরই মানুষ, বিএনপি পরিবারেরই ছিলাম, কিন্তু আমি আপনার থেকে কি রিসিভ করেছি? টেলমি, আমি কি আপনার রাষ্ট্র ক্ষমতার কোনো কিছু উপভোগ কোনো সময় করেছি? বিএনপির কোনো পদপদবি বিক্রি করে কোনো দুর্নীতি করেছি? কিছুই করিনি। কিন্তু আমি তো 16 বছর সার্ভিস দিয়েছি, কথা বলেছি। কই, ওয়াই নট ইউ কল মি, ওয়াই নট ইউ অ্যাপ্রিসিয়েট মি? 5ই আগস্টের পরে তো অ্যাপ্রিসিয়েট করতে পারতেন। আমার মতো লোক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাক্ষাৎ পাওয়ার জন্য কতবার যে 5ই আগস্টের পরে আমি মানুষের কাছে ধর্ণা ধরেছি, কথা বলেছি, কেউ আমাকে একটাবার দেখা করার সুযোগ করে দিল না। অথচ যারা দেশ বিরোধী ষড়যন্ত্রের সাথে সম্পৃক্ত ছিল তার সাক্ষাৎ, যদিও খালেদা জিয়া অসুস্থ ছিলেন, কিন্তু অসুস্থ অবস্থায় তো যারা জীবনে কোনোদিন খালেদা জিয়ার পক্ষে কথা বলে নাই তারা দেখা করে, তখন আমার কষ্টে তো রক্তক্ষরণ হয়। 5ই আগস্টের পরে রাস্তাঘাটের এই যে কি মানুষদেরকে, এমনকি কয়েকদিন আগে দেখলাম বঙ্গভবনেও কাকে জানি ডাক দিয়ে বলে এদিকে এসো, সালাম দেয়, কালাম দেয়, কোলাকুলি করে। আমি তো আপনার পরিবারের সদস্য ছিলাম, আপনি তো আমাদেরকে, তাহলে কেউ বলতে পারে যে উনি কি কেন কমিউনিকেশন করেন নাই? তাহলে আমি কমিউনিকেশন করেন নাই, দ্যাট মিনস যাদের সাথে তিনি কমিউনিকেশন করতেছেন এখন, তারা কি তার সাথে কমিউনিকেশন করেছেন না? এটাই আমাদের মনে হচ্ছে যে তার আশেপাশে কিছু মানুষ হয়তো প্রপার যে জায়গাটা দেওয়া উচিত সেটা দিচ্ছে না। তবে ভালো ভালো কিছু কাজ, যেমন শায়েখ আহমদুল্লাহকে ডেকে নিয়ে জাকাত ব্যবস্থার ব্যাপারে তারেক রহমান সাহেব কথা বলছেন, আই রিয়েলি হাইলি অ্যাপ্রিসিয়েট দ্যাট। এবং এই অ্যাপ্রিসিয়েশনটা করছি এজন্যই আমার ধর্মপ্রেম থেকে। আমি বিশ্বাস করি একজন শাসককে কখনোই রাষ্ট্রের ধর্মীয় চিন্তার বিরুদ্ধাচরণ বানিয়ে দেওয়া ঠিক না। এই রাষ্ট্রের ভালো কাজগুলো তারেক রহমান সাহেব করছেন, যেমন সংসদে আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস প্রত্যেকটা ঘেটে ঘেটে লটকিয়ে দিচ্ছেন, রুমের সামনে লাগাচ্ছেন। ভেরি গুড ওয়ার্ক এবং ভেরি গুড সাইন ফর দেম। হ্যাঁ, যেটা জিয়াউর রহমানের মধ্যে এই সাহসিকতা ছিল। তিনি আপনার বিরোধী দলের নেতাকে ডেকে নিয়ে রুমের ভিতরে গল্প করছেন, আবার বের হওয়ার সময় এগিয়ে দিচ্ছেন, জানাজায় তার পাশে রাখছেন, জানাজার মঞ্চে বক্তব্যের সুযোগ দিচ্ছেন। এই জিনিসগুলো কিন্তু পরিবর্তনের রাজনীতি, যেটা তারেক রহমান সাহেব, আমি নির্দ্বিধায় বলতে পারি সেটা তার অবশ্যই বড় ভালো মানসিকতার, এবং এটা তার বংশীয় পরিচয়ের একটা বাহন, এবং সেটা তিনি দেখাচ্ছেন। এবং তিনি দেখেন এই গত 16 বছরের জুলুম নির্যাতনের পরেও দেশে এসে ওই ফেসিবাদ, ওই আওয়ামী লীগের মানে শেখ হাসিনা টেক হাসিনা এইসব নাম নিয়ে অত ব্যস্ত নাই। তিনি কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছেন তার বাবার দলে কিছু কাজ করতে। তবে তাদের ভিতরে আবার কিছু না কিছু দুষ্টচক্র ঢুকে ওই যে মানে রাজাকার ট্যাগিং, গুপ্ত ট্যাগিং, এই সকল, আবার এই যে নতুন নতুন বিভিন্ন সাবজেক্ট নিয়ে আলোচনা হচ্ছে, যেটা হয়তো আপনার পরবর্তী কোশ্চেনে আমি আনসার করব। তো এই জায়গাগুলোতে তিনি আবার কিন্তু মানে খেয়ে হারিয়ে ফেলছেন, এবং সেটার জন্য কিন্তু খেসারত দিতে হবে। তবে আলটিমেটলি বিএনপির, আমি এই মুহূর্তে বিএনপির তো কেউ নয়, সেই জায়গা থেকেও আমার উইশ থাকবে যে নিজের মানুষদেরকে একটু চিনুন। যারা নিজের, সে লোকটা আপনাকে একটু কষ্ট দিলেও ডাকুন, কথা বলুন, জানুন, তাদের ক্ষোভ থেকে দলটাকে আরো সুন্দরভাবে সাজিয়ে তুলুন। কারণ এখনও বহু মানুষের স্ট্যাটাস দেখি যারা 16 বছর রাজপথে আন্দোলন করেছে, মিছিল করেছে, তারা তারেক রহমানের একটু হাই পাওয়ার জন্য রাস্তায় রাতভর দাঁড়িয়ে থাকতে হয়। আর যারা জীবনে কোনোদিন তারেক রহমানের নামও নেয়নি, সে সকল দালালরা তার রুমের ভিতরে গিয়ে এসি রুমে সাক্ষাৎ করে। এটা কিন্তু আপনার একজন লিডারের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে, সেটা তাকে অবশ্যই দেখতে হবে।